আমরা পাক্ষিক গৌরীর কথা শ্রবণ করতে গিয়ে শ্রীল প্রভুপাদ তিনি যে নবদ্বীপে 9টি দ্বীপ নিয়ে যে নবদ্বীপ এবং তার মধ্যে অন্তর্দ্বীপে তিনি যেভাবে সেবা প্রকাশ করেছেন বা শ্রীল ভক্তবৃন্দ ঠাকুর তিনি যেভাবে সেবা প্রকাশ করেছেন সেটি আমরা শ্রবণ করেছি। শ্রীল প্রভুপাদ তিনি যে চৈতন্য মঠ স্থাপন করেছেন সেখানে গুরু গৌরাঙ্গ গান্ধীর কাজে সেবা প্রকাশ করেছেন এবং সেই মন্দিরের চারিপাশে 4 আচার্য 4 প্রবর্তককে তিনি প্রকাশ করেছেন। আমরা সে বিষয়ে শ্রবণ করেছি। 4 আচার্য যে বৈষ্ণব ধর্ম যে প্রকাশ করেছেন তৎপূর্বে যে মায়াবাদ ভগবান বুদ্ধ তিনি প্রচার করেছিলেন সেই বাদকে ব্রহ্মবাদে আচার্য শঙ্কর স্থাপনা করলেন এবং বেদকে স্থাপনা করলেন। তারপরে সেই বেদের উপরে 4 আচার্য তারা শুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্ত কীর্তন করলেন। এরপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তিনি যখন প্রকটিত হলেন হয়ে তিনি যে বেদের সম্যক বা অচিন্ত ভেদাভেদ বা তিনি জগতে প্রচার করলেন এবং অচিন্ত ভেদাভেদের আরাধ্য বস্তু হচ্ছেন রাধা কৃষ্ণ। এটি তিনি যেমন প্রকাশ করেছেন এবং শ্রীল ভক্তবৃন্দ ঠাকুর তিনি যে বৃন্দাবন জেলায় যে মাধুর্য রসের যে বিগ্রহ সেটি প্রকাশ করেছেন আর মহাপ্রভু যে ঔদার্য লীলার যে বিগ্রহ সেই বিগ্রহ তিনি প্রকাশ করেছেন। মাধুর্য ঔদার্য, মাধুর্যের পরিপূরক ঔদার্য, ঔদার্যের পরিপূরক মাধুর্য, কিংবা ভগবানের সম্ভবময় লীলা আর বিপ্লব লীলা, এই 2টি ভাবেতে প্রকাশিত হয়েছে। আমরা শ্রবণ করেছি যোগপীঠেতে মহাপ্রভু এবং দক্ষিণ দিকে লক্ষ্মীপ্রিয়া, বাঁ দিকে বিষ্ণুপ্রিয়া দেবী। তারপরে ভাবময় বিগ্রহ শ্রী গৌরহরি এবং রাধা মাধব। তারপরে পঞ্চতত্ত্ব প্রকাশিত হয়েছে এবং এই স্থানে গোপীশ্বর শিব বা ক্ষেত্রপাল শিব তিনি প্রকাশ করেছেন আর প্রকাশ করেছেন ভগবান নৃসিংহদেবের লক্ষ্মী নৃসিংহদেবকে প্রকাশ করেছেন। আর এই স্থানে গৌর গদাধর বিগ্রহ এই যোগপীঠের মধ্যেই প্রকাশিত আছে। এর অনতি দূরে শিবাসঙ্গন, সেখানে পঞ্চতত্ত্ব সমৃদ্ধ মহাপ্রভুকে প্রকাশ করেছেন আর এখানেও যে বিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেবের মূর্তি প্রকাশ করেছে আর রাধা মাতার বিগ্রহ প্রকাশ করেছে। তার অনতি দূরে অদ্বৈত ভবন, সেখানে
অদ্বৈত আচার্য প্রভু তিনি গৌর আরাধনা করছেন এবং সেখানে মহাপ্রভু প্রকাশিত হয়েছে। এই মূর্তি অদ্বৈত ভবনে আছে। তার পাশে গলধর ভবন, এখন সেখানে গৌর গলধর বিগ্রহ প্রকাশিত আছে। এরপরে চৈতন্য মূর্তি স্থাপনা করেছেন চন্দ্রশেখর ভবনে। সেখানে যেমন চৈতন্য মহাপ্রভু মানে গুরু গৌরাঙ্গ এবং গান্ধার্বিকার্য প্রকাশিত হয়েছে। এবং এই স্থানে ছিল গৌর কিশোরদাস বাবাজি মহারাজের সমাধি আছে। আর এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধন এটিও প্রকাশিত আছে। আর এই স্থানেতে প্রভুপাদ অপ্রকটে প্রভুপাদের সমাধি মন্দির এখানে আছে। এরপরে আবার পরে অনেকগুলো মন্দির পরপর স্থাপনা করেছেন। তবে এই পর্যন্ত প্রভুপাদের ভজন কুঠি এবং প্রভুপাদের সমাধি মন্দির এই চৈতন্য মঠেতে আছে। এখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করেছেন যোগপীঠ ও পরিস্থিত অষ্টসখী সুবেষ্টিত বৃন্দাবনী কদম্ব কাননে রাধা সহ বংশীধারী বিশ্ব জনচিত্তহারী প্রাণমন তাহার চরণ। এই স্থানটি উপরিভাগে এইভাবে ভক্ত ঠাকুর তিনি বর্ণনা করেছেন। এখন এই যে অভিন্ন ব্রজ, এখানে ব্রজলীলা মহাপ্রভু তিনি অভিনয় করেছেন। ভক্ত প্রভুপাদ তিনি তার দিব্য দর্শনে সেই স্থানেগুলো প্রকাশ করেছেন। এই পর্যন্ত আমরা শ্রবণ করেছি। এরপরে বলা হয়েছে যে গৌর পার্ষদ ছিল মুরারি গুপ্তের শ্রীপাঠে শ্রী রাম সীতা ও এখানে রাম লক্ষ্মণ ও সীতা এই স্থানে পূজিত হচ্ছে। এটা চৈতন্য মঠের পিছনে যে মন্দিরটি আছে এটি হলো মুরারিগুপ্তের শ্রীপাঠ। এখানে প্রভুপাদ রাম সীতা বিগ্রহ প্রকাশ করেছেন, রাম লক্ষ্মণ সীতা, এবং সেটি এখানে পূজিত হচ্ছেন। আর বলেছেন বিদ্যুৎ শিবঘাট শিবের দেওয়া প্রাচীন গঙ্গার তীরে, ইহা মায়াপুরে সীমাশেষে বিদ্যমান, যথা মায়াপুর সীমাশেষ বিদ্ধ শিবালয়। এই নবদ্বীপ মাহাত্ম্যে এটি বর্ণিত আছে। এটা ওই যেখান থেকে তেলঘাট আছে ওখান থেকে এই অংশটুকু হচ্ছে মায়াপুরের মধ্যেই গঠিত হয়েছে। শ্রী গৌরাঙ্গের নিজ ঘাট, এই ঘাট বিদ্যশিব ঘাট হইতে 3 ধনু অর্থাৎ 6 গজ উত্তরে, মাধের ঘাট মহাপ্রভুর ঘাট হইতে 15 ধনু 30 গজ উত্তরে, বিশ্বকর্মা নির্মিত 12কোনা ঘাটি ঘাট এবং মাধের ঘাট হইতে 5 ধনু 10 গজ উত্তরে শ্রী গৌরহরি কীর্তন বিশ্রাম স্থান এবং শ্রী শ্রীধর অঙ্গন, যে স্থানে শতছিদ্র লৌহপাত্রে রক্ষিত জল পান করিয়া শ্রী গৌরসুন্দর ভক্ত মাহাত্ম্য কীর্তন করিয়াছিলেন।
অর্থাৎ শ্রীধর লীলাতে যেমন দেখিয়েছেন, যার দরিদ্রের অন্ত নেই, মানে একটি বস্ত্র পরিধান করে আছেন, তার 10 জায়গায় গাঁঠি, ঘর তার অনেক জায়গায় গলে গিয়েছে, ফাঁকা হয়ে সেখানে চাঁদের আলো পড়ে। সর্বনিম্ন যে জলপাত্র লৌহ, তারও 10 জায়গায় তালি দেওয়া আছে। সেখানে কিন্তু মহাপ্রভু এই শ্রীধরের ওই পাত্রটি জলপান করেছিলেন। এরপরে ভক্ত চাঁদ কাজী সমাধি, অর্থাৎ এখন যে বর্তমান যে বামনপুকুর যে বাজার, এখানে সমাধি আছে। এই কাজী কৃষ্ণলীলায় কৃষ্ণলীলার কংস ইয়াকে মহাপুর মাতুল বলিতেন। এই সমাধি প্রায় 500 বছর পুরাতন এবং গোলকচাপা বৃক্ষ বিরাজিত। বল্লাল ঢিপি নৃপতি বল্লাল সেনের আলয়। এই পর্যন্ত অন্তর্দ্বীপের কথা বলা হয়। এরপরে শ্রীমন্ত দ্বীপ শ্রবণাক্ষ, এই স্থানে শ্রীমতী রাধিকার অংশস্বরূপিণী শ্রী পার্বতী দেবী বৈষ্ণবরাজ শম্ভুর কৃপায় ঔদার্য লীলাময় বিগ্রহ শ্রী গৌর সুন্দরের মহাবদান্যতা উপলব্ধি এবং গৌরপাদপদ্ম দর্শনের সৌভাগ্য লাভ করে। পার্বতী দেবী এই স্থানে গৌর পদধূলি সীমন্তে ধারণ করিয়াছিলেন বলিয়া বিজ্ঞগণ ইহাকে সীমন্ত দ্বীপ বলেন। এই স্থানের নাম সাধারণত ভাষায় শিমুলিয়া। এটা অপভ্রংশ ভাষা আর কি, শিমুলিয়া। বর্তমানে বিল্লপুষ্করিণী বা বেলপুকুর গ্রাম এই দ্বীপে অন্তর্গত। এই দ্বীপে সরডাঙ্গা গ্রাম অবস্থিত। এই স্থানে করুণাময় শ্রী জগন্নাথ দেবের শবরগণকে কৃপা করিবার জন্য, জগন্নাথ দেব শ্রী শবরগণকে কৃপা করিবার জন্য বিরাজিত। স্থানটি অভিন্ন শ্রীক্ষেত্র। সে মন্দিরে শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী বিরাজমান। দ্বিতীয়, গদ্রম দ্বীপ। কীর্তনাক্ষ দ্বীপ, অপভ্রংশ ভাষায় ইহাকে গাদিগাছা বলে। এই স্থানে সুরভি গাভীর কৃপায় মার্কেন্ড মণি গৌর ভজন উপদেশ লাভ করিয়া শুদ্ধ ভক্তি আশ্রয় করেন এবং শ্রীকৃষ্ণের ব্রজলীলায় এই মণি বালিবর্ষণকারী ইন্দ্র ছিলেন। এই স্থানে একটি বিস্তৃত অসৎদ্রুম ছিল। সুরভি গাভী এই দ্রুমতলে অবস্থান করিতেন বলিয়া এই স্থানের নাম গোত্র। এই স্থানে শ্রী ভক্তনাথ ঠাকুর স্থাপিত সুরভি কুঞ্জ অবস্থিত। এই স্থানে স্বরূপগঞ্জ নামে প্রসিদ্ধ। সুরভিকুঞ্জের কিছু দূরে ঠাকুর ভক্তি বিনোদের ভজনস্থল শ্রী সানন্দ সুপদ কুঞ্জ বিরাজিত। ওম বিষ্ণুপাদ ছিল গৌরদাস বাবাজি মহারাজ এই স্থানে কিছুকাল
ভজন করিয়েছিলেন। এই স্থানে নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি ও তাঁহার প্রিয় সেবক নিত্যলীলা প্রবিষ্ট সেবক কৃষ্ণদাস বাবাজী মহাশয়ের সমাধি বর্তমান। এই স্থানে গৌর গদাধর, রাধা গোবিন্দ ও ক্ষেত্রপাল শম্ভু নিত্য সেবা বিরাজিত এবং চৈতন্য মঠের সেবকগণ এই স্থানে ঠাকুর ভক্তিবিনোদ এবং তাঁহার প্রকাশিত গৌর গদাধরের নিত্য সেবা পূজা করিতেছেন। এই দ্বীপে সত্যযুগে সুবর্ণ সেন নামক নৃপতি গৃহে ধ্বংস অবশেষ অবস্থিত, তার সম্পত্তি সুবর্ণ বিহার নামে প্রসিদ্ধ। এই সুবর্ণ সেন গৌরীলায় বুদ্ধিমন্ত খান। গণ্ডকী নদীর তীরে অলকানন্দার পূর্ব পারে হরিহর ক্ষেত্র বিরাজিত। এই স্থানে গৌরীসহ শিব শ্রী গৌরাঙ্গে ভজন করে ও জীবের নির্জন সময়ে তাহার কর্ণে গৌর নাম প্রদান করেন। স্থানটি বারাণসী সম। যারা ওই স্থানেতে গোদ্রমের মধ্যে হরিহর ক্ষেত্র, যে এই হরিহর ক্ষেত্রটি হচ্ছে বারাণসী প্রায়, এবং এই স্থানে যারা নির্জন অর্থাৎ যারা জীবন ত্যাগ করেন তাদের কর্ণে সেই গৌর মন্ত্র প্রদান করে তাদেরকে উত্তরণ করে। আচ্ছা, তারপরে অনেক দূরে শ্রী নৃসিংহপল্লী বা দেবপল্লী, সাধারণ ভাষায় দেপাড়া নামে খ্যাত। দেবপল্লীকে গ্রাম্য ভাষায় বলে দেপাড়া। সত্যযুগে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ ও প্রহ্লাদকে কৃপা করিয়া এই স্থানে বিশ্রাম করিয়াছিলেন। তাহলে এখানে সত্যযুগে ভগবান শ্রী নৃসিংহদেব তিনি প্রকটিত হয়ে হিরণ্যকশিপুকে বধ করে এই স্থানতে তিনি বিশ্রাম করেছিলেন এবং দেবতাগণ মিলিত হয়ে বিবিধভাবে যে স্তব করবার কথা পাওয়া যায়, তো সেই স্থান দেবতাগণ মিলিত হয়েছিলেন। এই স্থানকে দেবপল্লী বলা হয়। আর স্থানটিতে সূর্যটিলা, ব্রহ্মটিলা, ইন্দ্রটিলা প্রভৃতি উচ্চভূমিগণ দেবগণের ভজনস্থলী নির্দেশ করিতেছে। এখন তার সব সমতল হয়ে গিয়েছে, তা এই স্থানটিকে এইভাবে নির্দেশ, অর্থাৎ দেবতাগণ এখানে ভগবান নৃসিংহদেবকে ভজন করত। এটি গেল গোদ্রম দ্বীপ। এরপরে আসছেন মধ্যদ্বীপ অর্থাৎ শরণাক্ষ দ্বীপ। এই দ্বীপটিকে অপভ্রংশ ভাষায় বলেন মাজিদা গ্রাম বলেন। এই স্থানে সপ্তর্ষি ভজনস্থলী সপ্তটিলা আজও প্রদর্শিত হয়। ইহা দক্ষিণে একটি সুপবিত্র জলাধার গোমতী বলিয়া নির্দিষ্ট হয়। গোমতীর পার্শ্ববর্তী কাননগুলি নৈমিষারণ্য নামে খ্যাত। মহাজনগণ বলেন, স্থানে সুত গোস্বামীর নিকট
সৌনকাদি ঋষিগণে গৌর ভাগবত শ্রবণ করিয়াছিলেন। পঞ্চানন দুঃশাসন পরিত্যাগ করিয়া হংস বাহন হইয়া এই স্থানে সগণ সহ গৌর গুণগাথা শ্রবণ করেন। মধ্যাহ্ন সময়ে মাধ্যাহ্নিক শতসূর্য প্রভা সমন্বিত পঞ্চতত্ত্বাত্ম সেই গৌরসুন্দর সপ্তঋষিকে দর্শন দিয়াছেন বলিয়া এই দ্বীপের নাম মধ্যদ্বীপ। শ্রী ব্রাহ্মণ পুষ্কর, বামন পৌখেরা বা বামনপুরা এই দ্বীপের অন্তর্গত। সত্যযুগে দেবদাস নামক বৃদ্ধ ব্রাহ্মণ এই স্থানে ভ্রমণকালে পুষ্কর তীর্থের স্নানের জন্য অত্যন্ত ব্যাকুল হইলে সে ধাম কৃপায় পুষ্কর তীর্থের দর্শন পান। উচ্চহট্ট বা হাটডাঙ্গা গ্রাম সাক্ষাৎ কুরুক্ষেত্র। এই স্থানে দেবতাগণ হাট বসাইয়া অর্থাৎ সকলে একত্র মিলিয়া উচ্চ কণ্ঠে গৌর কথা আলোচনা করিতেন। এই জন্য ইহার নাম উচ্চহট্ট বা হাটডাঙ্গা হইয়াছে। এই চারটে দ্বীপ হচ্ছে গঙ্গা পূর্ব পারে। এর পরে পশ্চিম পারে হচ্ছে পাঁচটা দ্বীপ। কোলদ্বীপ বা কুলিয়া বর্তমান শহর নবদ্বীপ। এটি হল পাদসেবনাক্ষ দ্বীপ। গঙ্গার পূর্ব পারে শ্রীমন মহাপ্রভু সময়ে নবদ্বীপ নগর ও পরপারে কুলিয়া। শ্রী চৈতন্য ভাগবতে স্পষ্ট বর্ণিত আছে, গঙ্গার ওপারে প্রভু যায়েন কুলিয়া, গঙ্গার ওপারে প্রভু যায়েন কুলিয়া, সবই গঙ্গা মধ্যে নদী আর কুলিয়া। এই কুলিয়ায় অপরাধ ভঞ্জনের পাড় বলিয়া খ্যাত। এই স্থানে শ্রীমন মহাপ্রভু শিবাস পণ্ডিতের চরণে গোপাল চাপাল নামক বিপ্র ও ভাগবত বক্তা দেবানন্দ পণ্ডিতের অপরাধ ভঞ্জন করেন। এই জন্যই ইহা অপরাধ ভঞ্জনের পাঠ ও দেবানন্দের পাঠ কুলিয়া বলিয়া শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতাদি প্রামাণিক গ্রন্থে উক্ত হইয়াছে। এই স্থান কুলিয়া পাহাড় নামে খ্যাত। সত্যযুগে বাসুদেব নামক ব্রাহ্মণ কুমারের সাধনায় তুষ্ট হইয়া শ্রী বরাহদেব পর্বত সমান উচ্চ শরীরধারী কোল বা বরাহরূপ দর্শন দেন। এই দ্বীপ ওং বিষ্ণুপাদ বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন সমাধি ক্ষেত্র এবং ছিল বংশীদাস বাবাজি মহারাজের ভজন স্থান বর্তমান। এই কোলদ্বীপ বা নবদ্বীপ শহর। ঋতুদ্বীপ অর্চন আক্ষ দ্বীপ। এই দ্বীপ চম্পঘট্ট বা চাপাহাটি গ্রাম ও সমুদ্রগড় বিরাজিত। পূর্বে এই চাপাহাটিতে চম্পক বৃক্ষের বন ছিল এবং প্রচুর পরিমাণে চম্পক পুষ্প হাটে বিক্রয় হইত। ভক্তগণ দেবার্চনার উদ্দেশ্যে উহা ক্রয় করিতেন। এই জন্য এই স্থানের নাম চাম্পাহাটি বা চম্পাহট্ট হইয়াছে। এই স্থানে খান বৃন্দাবনের দ্বাদশ বনের অন্যতম খদির বন
ক্ষদিরবন স্বরূপ চম্পক লতা সখী চম্পক পুষ্পের মালা রচনা করিয়া এই স্থানে শ্রী রাধাকৃষ্ণের সেবা করেন। গৌর পার্শ্বদ দ্বিজ বাণীনা পূজিত শ্রী গৌর গলধার যুগলমূর্তি 400 বৎসরের অধিককাল হইতে আজও এ স্থানে বিরাজিত থাকিয়া চৈতন্যমঠের শুদ্ধ সেবকবৃন্দের দ্বারা নিত্য সেবিত হইতেছে। শ্রীপাঠে বর্তমান নাম গৌর গলধর মঠ। এই স্থানে বসন্তাদি ষড় ঋতু গৌর ভগবানের অবতার চিন্তা করিয়া আরাধনা করিয়াছিলেন বলিয়া এই স্থানের নাম ঋতুদ্বীপ, মানে 6 ঋতু গৌর সুন্দরে আরাধনা করেছিলেন এই স্থানে বসে, এই জন্য এর নাম হচ্ছে ঋতুদ্বীপ। গীত গোবিন্দ রচয়িতা কবিপ্রবর শ্রী জয়দেব ঠাকুর পদ্মাবতী দেবী কর্তৃক আহত চম্পক পুষ্পের দ্বারা রাগমার্গে শ্রী রাধা গোবিন্দে ভাব সেবা করিয়া পুরট সুন্দর অতি গৌর সুন্দরের দর্শন সৌভাগ্য লাভ করে। এখানে জয়দেবী কবি জয়দেবীর মহিমাও কিছু বর্ণন করে। সমুদ্রগড় এই স্থানে ভীমের সহিত যুদ্ধরত রাজা শ্রী সমুদ্র সেনকে শুদ্ধভক্ত জানিয়া ভগবান শ্রীকৃষ্ণ দর্শন প্রদান করেন এবং সমুদ্র গঙ্গার আশ্রয়ে নবদ্বীপ লীলা দর্শন করে। এই স্থান সাক্ষাৎ গঙ্গাসাগর তীর্থ। এটি গেল ঋতুদ্বীপ। ঋতুদ্বীপে মহাপ্রভুর এই লীলা আছে। এরপরে জন্মদ্বীপ। জন্মদ্বীপটি হচ্ছে বন্দনাক্ষ দ্বীপ, বন্দনা। অপভ্রংশ ভাষায় জামনগর, ইহা ব্রজমণ্ডলের দ্বাদশ বনের অন্যতম ভদ্রবন। এই স্থানে জন্মমণি গৌর সুন্দরের দর্শন পাইয়া তাঁর তপস্যা সার্থক করিয়াছিলেন এবং বিদ্যানগর সর্ববিদ্যার পীঠস্বরূপ, সর্বযুগের সর্ব ঋষি এই স্থান হইতে বিবিধ বিদ্যা লাভ করিয়াছেন। এই স্থান হইতে বাল্মীকি কাব্য, নারদ ঋষিগণ পঞ্চরাত্র, বেদব্যাঘাত ঋষিগণ বহুবিধ পুরাণ রচনা করিবার প্রেরণা প্রাপ্ত হন। শ্রুতিগণ এই স্থানে গৌর আরাধনা করিয়াছিলেন। দেবগুরু বৃহস্পতি গৌরীলায় শ্রী বাসুদেব সার্বভৌমরূপে অবতীর্ণ হইয়া এই স্থানে বিদ্যালয় স্থাপন করেন এবং শ্রী গৌর সুন্দরের কৃপায় অবিদ্যা বিলাস পরিত্যাগ করিয়া পরাবিদ্যা শুদ্ধ ভক্তির আশ্রয় গ্রহণ করেন। এই স্থানে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী সার্বভৌম গৌরী মঠ স্থাপন করিয়াছেন। শ্রী সার্বভৌমের গৃহে সেই গৌরনিত্যানন্দ সেবিত হইতেছেন। তাহলে এটি গেল জন্মদ্বীপ। এরপরে আসছে অষ্টমে মদোদ্রম দ্বীপ। এটি হল দাস্য আক্ষ দ্বীপ। রামলীলায় ভগবান বনবাসী রূপে স্থানে একটি মহাবট বৃক্ষতলে কুটিরবাসী হয়েছিলেন। এই স্থান দর্শকগণে ভক্তগণের সেবামত বৃদ্ধি হয় বলিয়া বিজ্ঞগণ ইহাকে মদোদ্রম দ্বীপ বলে থাকে। ইহা বৃন্দাবনের ভান্ডির বন। এই স্থানের অন্তর্গত মামগাছি গ্রাম, অর্থাৎ ছিল বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব স্থান। চৈতন্য ব্যাস, শ্রীমৎ ভাগবত রচিত ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভাব, বাল্যকুলের ক্ষেত্র। আধ্যাত্মিক সেই ব্যাসপীঠ বৃক্ষরাজিতে
সমাপীন থাকিয়া ভক্তগণের হৃদয় নৈমিষারণ্যপূর্ণ স্মৃতি জাগাইয়া দিতেছেন। ইহা গৌড়ের নৈমিষ, এই স্থানে শিবাস গৃহিণী মালিনী দেবী পিতৃালয় ছিল। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এই স্থানে ঠাকুর ছিল বৃন্দাবনের লুপ্ত আবির্ভাব পেয়ে আবিষ্কারপূর্বক তাহাতে মদোদ্রম গৌরীমঠ স্থাপন করিয়া ঠাকুরের পূজিত শ্রী গৌর নিত্যানন্দ বিগ্রহ সেবা চৈতন্য মঠে শ্রী চৈতন্য সেবকগণ দ্বারা সুষ্ঠুভাবে পরিচালনা ব্যবস্থা করিয়াছে। ছিল বৃন্দাবনদাস ঠাকুরের জন্মভিটার অদূরে পরদুঃখ বিগলিত চিত্ত শ্রী গৌর পার্ষদ শ্রী বাসুদেব দত্ত ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ এবং গৌর পার্ষদ শ্রী সারঙ্গ মুরারি প্রতিষ্ঠিত শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ বিরাজিত। পঞ্চপাণ্ডব এই দ্বীপে একদেশে আজ্ঞাতবাস করিয়াছিলেন বলিয়া এই স্থানের নাম মহৎপুর বা মাতাপুর। যাহারা মহৎপুরকে মাধাইপুর বলে তাদের কথা সত্য নহে। মাধাইপুর নামটি উদ্দেশ্যক্রমে প্রদত্ত হইয়াছে। বৈকুণ্ঠপীঠ বা নারায়ণপুরও মদোদ্যম দ্বীপে অবস্থিত। এরপরে রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপ সখ্য আক্ষ দ্বীপ। এই স্থানে নীল লোহিত আদি একাদশ রুদ্র গৌর ভজন করিয়াছিলেন। কৈলাস ধাম এই রুদ্রদ্বীপের প্রভামাত্র। অষ্টবক্র দত্তাত্রেয়াদি যোগীগণ অপরাধময়ী অদ্বৈত বুদ্ধি পরিত্যাগ করিয়া এই স্থানে শ্রীকৃষ্ণ চৈতন্যের পাদপদ্ম ধ্যানে রত হইয়াছিলেন। এই স্থানে শুদ্ধ অদ্বৈতবাদ গুরু বিষ্ণুস্বামী রুদ্রকৃপা লাভ করিয়া সম্প্রদায় প্রবর্তক আচার্য হইয়াছিলেন। শ্রীধর স্বামীপাদের হৃদয় এই স্থানে অলক্ষ্যে গৌরকৃপা সঞ্চারিত হইয়াছিল। তজ্জন্য তিনি শুদ্ধ অদ্বৈতমতে ভাগবত ব্যাখ্যা করিয়া শ্রী গৌরসুন্দরী স্নেহভাজন হইয়াছিলেন। সম্প্রতি এই দ্বীপ গঙ্গা পূর্ব পারে অবস্থিত। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই দ্বীপে শ্রী রুদ্রদ্বীপ মঠ স্থাপন করিয়াছেন। এই আমরা 9টা দ্বীপের কথা এখানে শুনলাম এবং সেই দ্বীপে যে লীলা করেছেন বা শিলভক্ত ঠাকুর তিনি আরও বর্ণনা করেছেন যে রামানুজ মধ্য বিশ্বস্বামী নিম্বাদ এই 4 জন যে আচার্য তারা নবদ্বীপ অন্তর্গত গোদ্রুম থেকে আরাধনা করে ভক্তি সিদ্ধি লাভ করে মহাপুর কৃপা লাভ করে তারপর এই শুদ্ধ বৈষ্ণব ধর্ম জগতে প্রচার করেছিল। এটি ছিল ভক্তি ঠাকুর তিনি ধামের যে মাহাত্ম্য বর্ণনা করেছেন সেখানে এই বিষয়ে বর্ণিত আছে। এই যে আমরা এই 9টি ধামের কথা আমরা শ্রবণ করলাম। এরপর আমরা শুনব যে প্রভুপাদ অপ্রকটে পূর্বে যে ব্যাস পূজা হয়েছিল, অর্থাৎ 37 সালে যে অপ্রকট হয়েছে এবং তখন যে প্রথম যে ব্যাস পূজা হয়েছিল সেই ব্যাস পূজার বিষয়ে এখানে বলছেন শ্রী শ্রী
গুরু গৌরাঙ্গ জয়ত। শ্রী রূপানুগ ধর্ম পালক প্রচারক শ্রীমৎ গৌরী সম্প্রদায় এক সংরক্ষক ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য বর্জ্য অষ্টোত্তর শতশ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের নিখিল ভুবন মঙ্গলময়ী শ্রী সুযুক্তা ষষ্ঠী ত্রিষষ্ঠী বর্ষপূর্তি আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীল প্রভুপাদের দানের বৈশিষ্ট্য কীর্তন। মানে তিনি আমাদেরকে কি দান করেছিলেন সেই দানের বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে অন্তিম পূজাতে। এখানে বলছেন শ্রী শ্রী নাম শ্রেষ্ঠ মনোমপি শচীপুত্রম অত্রস্বরূপম রূপম তস্য অগ্রজম অরুপুরী মাথুরী গোষ্ঠবাটি রাধাকুণ্ডম গিরিবরমহ রাধিকা মাধবাসাং প্রাপ্ত যশ প্রথিত কৃপায়া শ্রীগুরু তাম নতস্মি। এই যে শ্রী গুরুদেবের প্রসিদ্ধ কৃপা বলে আমরা সমুদয় বস্তু লাভ করেছি, সেই গুরুপাদ তত্ত্বে বাংলায় বলছেন শ্রী শ্রী স্বরূপ রূপানুগবর ছিল রঘুনাথ দাস গোস্বামী প্রভু মুক্ত চরিত গ্রন্থে মঙ্গলাচরণের অনুসরণে শ্রী রূপানুগাশ্রয় বিগ্রহ সেবকগণের পশ্চাৎ থাকিয়া তাহাদের আনুগত্যে আচার্য প্রকট বাসরে স্বরূপ রূপানুগবর আচার্য পাদপদ্মে তাঁর অপূর্ব ও হরিদানের বৈশিষ্ট্য সিন্ধু একটি কম সে ধারণপূর্বক আমরা আচার্য চরণে পুষ্পাঞ্জলি প্রদান করতেছি। আচার্যদের কৃপাপূর্বক আমাদের এই 3 অঞ্জলি গ্রহণ করুন। শ্রী গৌরবাণী অপূর্ব অতিমত্ত হরিদান বৈশিষ্ট্যকে আমরা 3টি ভাগে আলোচনা করিবার চেষ্টা করি। 1, তাহার সম্বন্ধ বিষয়ের দান বৈশিষ্ট্য। 2, তাহার অবিধ দানের বৈশিষ্ট্য। ও 3, তাহার প্রয়োজন দানের বৈশিষ্ট্য। যুগে যুগে ভগবান ও তাহার নিজ জনগণ ভুবন মঙ্গলের জন্য যে সকল দানের প্রসার লইয়া পৃথিবীতে অবতীর্ণ হন, উহারা প্রত্যেকেরই একটি মৌলিকত্ব বৈশিষ্ট্য থাকে। বিশ্বপাবন ভগবান ও তাহার জনগণ নশ্বর দ্রবীণ বা নশ্বর কোনো বস্তু দান করিয়া জগৎকে বঞ্চনা করে না। তারা প্রত্যেকেই আত্মার নিত্য শ্রেয়সাধক বস্তু দান করিয়া যান। তাই তাহাদের দানে ভোগ্যবস্তুর মতো স্থূলাকারে দেখিতে পাওয়া যায় না।
সেই সকল অতিমর্ত্ত দানকে ভোগ্যরূপে দর্শন বা ভোগ্য আকারে পরিণত করিবার চেষ্টা করিলেই সেই দানের উরু কৃপা হইতে বঞ্চিত হইতে হয়। মানে প্রভুপাদ যে বস্তু আমাদেরকে দান করেছে সেগুলো যদি আমরা আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয় বা ভোগ্য বিষয় যদি মনে করি, তাহলে ওই বিচার থেকে আমরা বহু দূরে সরে যাব। এবং এখানে বলছেন শিল প্রভুপাদ একটি অভিভাষণে বলিয়াছেন, দরিদ্র ব্যক্তি যদি দাতার বীজ গ্রহণ করে তার সম্পত্তি তার যতটুকু ততটুকু হইতেই সে অপরকে দান করিতে পারে। কিন্তু বৈষ্ণবের নিত্য সম্পত্তি সাক্ষাৎ নারায়ণ, স্বয়ং নারায়ণ যদি নিজে দিয়ে দেন তাহলেও তার কিছু দেওয়া বাকি থাকে। কিন্তু ভগবত ভক্ত সম্পূর্ণভাবেই ভগবানকে দিয়ে দিতে পারে। তাহলে দানের বৈশিষ্ট্যের মধ্যে বলছেন যে ভগবান যদি কিছু দেয় তাহলে সেখানে কিছু বাকি থেকে যায়, কিন্তু ভক্ত সম্পূর্ণভাবেই দিতে পারে, ভগবানকে সম্পূর্ণভাবে দিতে পারে। যার জন্যে ভগবান বললেন যে আমারে জইছে ভজে আমি তারে ভজি তৈছি। আমাকে যেমনভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। কিন্তু গোপীগণ যে আমাকে ভজনা করেছেন সেই ভজন অনুরূপ আমি ভজন করতে পারি। এই জন্যে সেখানে আমি দিই। তারা যে আমাকে সব দিতে পারে আমি সেখানে সেটা দিতে পারবো না, এই জন্য আমি সেখানে ঋণী। তাহলে এখানে যে গোপীগণের যে ভজন, অর্থাৎ প্রভুপাদ যেভাবে তিনি দেখিয়েছেন, ভগবান দিয়ে দেয় নিজেকে তাহলে কিছু বাকি থাকে, কিন্তু ভক্ত সম্পূর্ণ দিতে পারে, এই কথা এখানে বললেন। অর্থাৎ শিল প্রভুপাদের বক্তৃতা গৌরী মঠে 19 ভাদ্র 1333 সাল বাংলা। আর বলছেন ভগবানের নিজ জনগণের প্রত্যেকেরই দানের একটি মৌলিকত্ব ও বৈশিষ্ট্য থাকিলেও যিনি সমস্ত পূর্ব আচার্যের অতিমর্ত্ত দানের বিভিন্ন মৌলিকত্ব বৈশিষ্ট্যকে করিভূত করিয়া প্রত্যেক স্তরে প্রত্যেক অধিকারী নিকট মহাপদান্য গৌরসুন্দরের অনর্পিত দানে পরশরা উন্মুক্ত করিয়াছেন। সেই আচার্যদের চরণে আজ আমরা পুষ্পাঞ্জলি প্রদান করিতেছি। এটা পূর্ব যে আচার্যগণ তারা যে ভক্তির কথা কীর্তন করেছেন বা দান করেছেন সেইগুলোকে পরীক্ষিত করে মহাপ্রভু যে অনর্পিত চরিচিরা, যেটা চিরকাল জগতে অর্পিত হয় নাই, সেই অনর্পিত যে ভক্তি, সেই ভক্তি প্রভুপাদ তিনি
সেটি উন্মুক্ত করেছে। তাহলে সেই আচার্যের চরণে আমরা অঞ্জলি প্রদান করছি। এবারে পুষ্প তো আমরা সকলে দিতে পারি, কিন্তু মানুষ যে কুসুম পুষ্প, এই মনটাই গুরুপাদ পদ্মে অর্পণ হচ্ছে মূল অঞ্জলি। আমাদের চিত্তবৃত্তি সমস্ত সমর্পণ করাই এটি হলো অঞ্জলি প্রদান। এখন আমরা যে কে কেমনভাবে কার চিত্ত, আমরা নিজের চিত্ত কেমনভাবে অর্পণ করেছি এবং সেখান থেকে আমরা কি অনুভব করেছি বা অনুভবের বিষয় কি আসতে পারে, সেটা প্রত্যেকের সাধনলব্ধ বিষয়। আমরা পূর্বপর বিচার করে যদি দেখি যে ব্রহ্মার নিকটে ইন্দ্র গেলেন, বিলোচন গেলেন, কিন্তু দুজনেই সমান লাভ করতে পারে। ব্যাসের নিকট মধ্য গেলেন, আচার্য শঙ্কর গেলেন, কিন্তু সেখানে একজন ব্যাসের সিদ্ধান্ত নিতে পারলেন, আর একজন বললেন ব্যাসের সিদ্ধান্ত ভ্রম। ঈশ্বরপুরীর কাছে মাধবেন্দ্রপুরী গেলেন, মাধবেন্দ্রপুরীর কাছে ঈশ্বরপুরী গেলেন, আর রামচন্দ্রপুরীও গেলেন। তাই তো, যাই হোক, এখানে দুজন যখন গেলেন, একজন গুরু এবং ঈশ্বরের নিন্দা করলেন, আর একজন তিনি ঈশ্বর প্রতি প্রেম সম্পত্তি লাভ করলেন। আমরা আচার্যের নিকট গেলেই সকলে আমরা আত্মসমর্পণ করতে পারি, সেটা যেমন এই প্রভুপাদের কাছে বহু ব্যক্তি এসেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রভুপাদ অন্তর্ধানে তার যে এই যে অপূর্ব দর্শন বা দান বা বৈশিষ্ট্য, সেটা গ্রহণ করতে অক্ষম হয়েছে। আবার আমরা আমাদেরও আচার্যগণের গুরুদেবের যে বিচার, সে বিচার আমরা দেখেছি, প্রকটে এক, অপ্রকট হয়ে গেলে তখন যার যে স্বরূপ প্রকাশ পায়। আচার্য যখন প্রকট থাকে তখন ভিজে বেড়ার মতো সব চুপচাপ থাকে, কিছু জানে না। চলে গেলেই তখনই স্বরূপ প্রকাশ পায়। এরকম আচার্যের প্রকট অবস্থায় তার যে প্রভুতা, সেই প্রভুতার সঙ্গে আর কেউই সেখানে প্রবেশ করতে পারে না। কিন্তু তিনি চলে গেলে অনর্থগ্রস্ত জীব তারা অনর্থ প্রকাশ করে মূল বস্তুকে ধ্বংস করে দেয়। এটা ধ্বংস মানে কি, যেরকম যারা অর্বাচীন অজ্ঞ, তাদের কাছে
এই বিষয়গুলো প্রচার করে মনে করে দেবে এটাই বোধহয় সত্য। আর যারা বিজ্ঞ ব্যক্তি, যারা প্রকৃত আনুগত্য স্বীকার করেছেন, তারা কিন্তু এই ভ্রমের মধ্যে যাবে না। তারা আত্মসংশোধন পূর্বক গুরুপাদ পদ্মের নির্দেশ হৃদয় ধারণ করে ভজন করতে করতে তারা এই দেহ ত্যাগ করে। দেখো, এই যে বিষয়গুলো, যে প্রভুপাদ প্রাকট্যে এক, অপ্রকটের সঙ্গে সঙ্গে আর এক। আমরা যেমন দেখছি আচার্য তিনি সমস্ত বিচার করে তার যে দিব্য জ্ঞানে বা দিব্য দর্শনে তিনি বিচার করলেন, আমার অন্তর্ধানের পর এই বিষয়গুলো এমন এমনভাবে যেন চলতে থাকে আর নির্দেশ দেন। কিন্তু দেখা যায় পরবর্তীকালে সেই নির্দেশগুলো নস্যাৎ করে দেয়, মানেই না। তো এটা আমরা পূর্বাপর বিচারে আমরা দেখতে পাই। তবে ধর্মটি সংরক্ষিত হয় কাঠপাথর বা মন্দিরেতে না, ধর্ম সংরক্ষিত হয় যদি কোনো যোগ্য ব্যক্তি পূর্ব বিষয়কে ধারণ করতে পারেন, তিনি দিতে পারবেন। আর আমরা যদি মনে করি গুরুদেব তো এই মঠটা তৈরি করে গিয়েছে, মঠ আমাদের সঙ্গে কথা বলবে না, মঠ আমাদের কাছে সিদ্ধান্ত বলবে না, সিদ্ধান্ত বলবে যিনি জীবন্ত মঠ, আচার্য। তিনি যদি তত্ত্ববিদ হন তাহলে আমাদেরকে তত্ত্বজ্ঞান দিতে পারে। যার জন্যে আমাদের পূর্বতন যে শ্রুতি মন্ত্র আদিতে যেমন নির্ণয় করেছেন, যেমন বেদে কি বলছেন, আশ্চর্যস্য বক্তা কুশলস্য লব্ধয়া, এর বক্তাও দুর্লভ আর এর শ্রোতাও দুর্লভ। এখানে বলেননি যে অমুকের হলে হবে, এরকম বলেন, বা ওই স্থান থেকে হলে হবে তা বলেন। শাস্ত্র যেবার নির্দেশ করেছেন, যেমন শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিকারে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। কোথাও বলেননি যেটা পুরনো মঠটা গুরু হবে, সেখানে যে হবে সে হবে, এ কথা একবার কোথাও বলে। এখানে তত্ত্ববিদের কথা বলেছে, যিনি তত্ত্ববিদ তিনি আচার্য বা গুরু হতে পারেন। এরকম যেমন বেদ বলেছেন, পরীক্ষ লোকান কর্মচিতান নির্বেদ আয়াত নাস্তি অকৃত কৃতেনা তদ বিজ্ঞানার্থ স্বগুরুম এবা বিগাচ্ছে। আবার ভাগবতে বলেছেন কি, তস্মাৎ গুরু প্রবুদ্ধেত জিজ্ঞাসু শ্রেয়োত্তমা শাব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়। যিনি সমস্ত শাস্ত্রেতে পারঙ্গত এবং পরমেশ্বরকে একান্তভাবে তিনি আশ্রয় করেছেন, অনুভব করেছেন, তিনি আচার্য। গীতার মধ্যে সেই কথাই বলেছেন, তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপুষ্টন সেবায়া উপদেশন্তি জ্ঞানীন তত্ত্বদর্শীন। এবং সেখানে সেই বস্তু জানবার জন্য আচার্য তদ্বিদ্ধি, সেই বস্তু জানার জন্য প্রণিপা পরিপ্রশ্ন সেবায়া উপদেশন্তি জ্ঞানীন তত্ত্বদর্শী, তারা তখন তাকে সেই জ্ঞান প্রদান করে। কাজে এখানে যদি আমরা মনে করি যে এটা উনি স্থাপনা করেছে, এটা পুরনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান দিয়ে কিছু হবে।
অনুবর্বন্ধ লিখে যান, তাতেও লেখা। তা সেই লেখাটার কি হলো? পরে সেটাকে উড়িয়ে দিলাম, দিয়ে আমরা প্রতিষ্ঠান থাকলাম। তার থেকে কি হলো, যেটা তার নির্দেশ সেটা আমরা সুন্দর সুন্দর ওটাকে উড়িয়ে দিলাম, তাহলে কি হবে? এই জন্যে শাস্ত্র কিন্তু এরকম, যেমন হচ্ছে আমরা যদি বলি একটা পুরনো জায়গা, সে সম্বন্ধে বলেছেন যে তাতস্য কূপ, যেমন পূর্বপুরুষ এই কূপটা করে গিয়েছে, কিন্তু সেই কূপের মধ্যে যদি আবর্জনা স্তূপ হয়ে যায়, বিছে মাকড়সা সব জন্মে গিয়েছে, তো ওই জলটা গেলে কি হবে? মরবে। স্বচ্ছ জল আর বদ জল দুটো কি এক হবে কি? তো সেই জন্যে স্বচ্ছ নির্মল যে ভক্তিযোগ, সেখানে পাঁচ মিশালি হলে হবে না। সেই ভক্তিটা কেবলা ভক্তি আছে না কর্মনিষ্ঠা আছে না জ্ঞাননিষ্ঠা আছে, এর জানতে হবে। এই জন্যে এই শুদ্ধ ভক্তির কথা আচার্যগণ যেভাবে কীর্তন করেছেন সেইভাবে আমরা শ্রবণ করলে, এবং সেই কথাই যদি আমরা শ্রবণ, এটা সৌত পরম্পরা, তাহলে কোনো সমস্যা হবে। আচ্ছা, আজকে তো সময় হয়ে গিয়েছে, এর পরবর্তী বিষয়ে আমরা আবার কালকে পাঞ্চা কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম